ডাল ভেজানো বাটাবাটি ব্লেন্ড করার ঝামেলা ছাড়াই আজকে তৈরি করে নিয়েছি এই পেঁয়াজু। আর পেঁয়াজুগুলো কিন্তু অনেক বেশি মুচমুচে হয়েছিল, দেখতে পাচ্ছ বন্ধুরা। কিভাবে এই পেঁয়াজুগুলো তৈরি করলাম সেটাই আজকে শেয়ার করছি। ইফতারের আগে হাতে শুধুমাত্র 10 মিনিট সময় থাকলেই কিন্তু এই পেঁয়াজুগুলো তৈরি করা যাবে। তো পেঁয়াজু তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি 1 কাপ পরিমাণ ডাল। এখানে আমি খেসারি ডাল নিয়েছি, কেউ চাইলে মসুর ডালও কিন্তু নিতে পারো। আর এই ডালগুলোকে আগে থেকে একটু পরিষ্কার করে নিতে হবে। আর এই ডালগুলোকে আমি আগে থেকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার একটি বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এতে ঢেলে নিয়েছি, দেখতে পাচ্ছ ডালটা অনেক বেশি পরিষ্কার আর এর মধ্যে কোনো রকম ময়লা কিন্তু আর নেই। এবার নর্মাল পানি দিয়ে এই ডালটাকে খুব ভালোভাবে কয়েকবার ধুয়ে নিতে হবে। তো আমি এভাবে কচলে কচলে 3-4 বারের মতো ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। ডালটা খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করে নেব। ডালটা যেহেতু আমরা ভিজিয়ে রাখিনি আগে থেকে, সেক্ষেত্রে এই ডালটা ধোয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু এভাবে ভিজে যাবে। আর পেঁয়াজের জন্য এই ডালটা রেডি হতে হতে কিন্তু পুরোপুরিভাবে ডালটা একেবারে ভিজে যাবে। তো বাটিটা সরিয়ে নিলাম। এখানে অন্য একটি মিক্সিং বোল নিয়ে নিলাম। এর মধ্যে আমি ধুয়ে নেওয়া ডালগুলো নিয়ে নিচ্ছি পেঁয়াজের জন্য। আরও যে উপকরণগুলো লাগবে সেগুলো মিশিয়ে নেব। তো প্রথমে এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। যেহেতু পেঁয়াজু তো অবশ্যই পেঁয়াজের পরিমাণটা কিন্তু বেশি দিতে হবে। দিয়ে দিলাম এখানে কিছু কাঁচামরিচ কুচি আর কিছু ধনেপাতা কুচি। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। চাইলে এখানে সামান্য জিরা আর ধনিয়া গুঁড়া অ্যাড করা যাবে। দিয়ে দিচ্ছি এখন বেসন। যেহেতু কাঁচা ডাল এটা ভিজানো হয়নি, শুকনা ডাল, সেক্ষেত্রে এখানে কিন্তু বাইন্ডিংয়ের জন্য কিছু লাগবে। সেক্ষেত্রে এখানে বেসনটা অবশ্যই অ্যাড করতে হবে। বেসনটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো আমার কাছে মনে হচ্ছে আরও কিছুটা বেসন লাগবে, যার জন্য আরও 1 টেবিল চামচ পরিমাণ অ্যাড করে দিয়েছি। আর এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার পেঁয়াজের শেপ দিয়ে দেখছি খুব ভালোভাবেই কিন্তু পেঁয়াজের শেপ দেওয়া যাচ্ছে। এবার পেঁয়াজগুলো বানিয়ে নেব। আর আমি দেখিয়ে দিচ্ছি ডালটা কিন্তু ভিজানো হয়নি, তবুও এই প্রসেসিং করতে করতে কিন্তু ডালটা ভিজে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। চুলায় আগে থেকে তেল গরম হতে দিয়েছিলাম। এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছ আমি কিভাবে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবেই কিন্তু পেঁয়াজগুলো তৈরি করে নিতে হয়। আর সেমভাবে আমি অনেকগুলো পেঁয়াজও কিন্তু দিয়ে দিচ্ছি। আর এই পেঁয়াজগুলো কিন্তু একটার উপরে আরেকটা দিলেও লেগে যাবে না কোনোভাবেই। যতগুলো ডাল ছিল আমি সবগুলো কিন্তু একসাথে এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ এক এক করে। কোনোভাবেই কিন্তু একটা পেঁয়াজও আরেকটা পেঁয়াজের সাথে লেগে যাবে না। তো আমি প্যানের হাতলটা ধরে একটু নেড়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ বাটিতে কিন্তু আর কোনো ডাল বেঁচে নেই। আমি একটি পেঁয়াজ উঠিয়ে দেখাচ্ছি উপর থেকে, কোনোভাবেই কিন্তু নিচের পেঁয়াজের সাথে লেগে যায়নি, দেখতে পাচ্ছ বন্ধুরা। খুব সুন্দরভাবেই কিন্তু একেবারে এই পেঁয়াজগুলো ভেজে নেওয়া যাবে। তো কিছুক্ষণ হওয়ার পরে আমি এই পেঁয়াজগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি একটা স্প্যাচুলার সাহায্যে। আর দেখতে পাচ্ছ একটা পেঁয়াজও কিন্তু ভেঙে যাচ্ছে না। এই পদ্ধতিতে পেঁয়াজুটা তৈরি করলে পেঁয়াজু কিন্তু অনেক বেশি মুচমুচে হয় খেতে। তো অল্প আছে আমি বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়ে চেড়ে এই পেঁয়াজগুলোকে মুচমুচে করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর পেঁয়াজের কালারটা কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা। এবার তেলটা ঝরিয়ে পেঁয়াজগুলো উঠিয়ে নিচ্ছি এক এক করে। ইফতারের আগে অনেক সময় ডাল ভেজাতে মনেই থাকে না, আবার বাটা ডাল থাকলেও ডিপ ফ্রিজ থেকে বের করতেও কিন্তু মনে থাকে না। সেক্ষেত্রে খুব সহজে কিন্তু তাড়াতাড়ি আমরা মাত্র 10 মিনিট সময় থাকলেই এইরকম পেঁয়াজ তৈরি করে নিতে পারি আর ইফতারের সময় খেতে পারি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা পেঁয়াজগুলো কতটা পারফেক্টভাবে ভাজা হয়েছে, খুবই সুন্দর হয়েছে খেতে, একেবারেই মুচমুচে। এবার কয়েকটি পেঁয়াজও ভেঙে তোমাদের সাথে শেয়ার করছি কতটা মুচমুচে হয়েছে এই পেঁয়াজগুলো। দেখো খুবই ক্রিস্পি হয় এই পেঁয়াজগুলো খেতে,
ইফতারের সময় ঝটপট এইরকম পেঁয়াজু তৈরি করে কিন্তু খেতে পারো। তো বন্ধুরা, আশা রাখছি আমার আজকের এই পেঁয়াজুর রেসিপিটি তোমাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আজ এ পর্যন্তই। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।